হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু জুমো রেশন চ্যানেল। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটির থাম্বনেলটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যে বাংলাদেশের দুই প্রাইম মিনিস্টারের সন্তানদের ব্যাপারে একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে তারেক নাকি জয়, কে এগিয়ে। এই দুজনের মধ্যে কম্পিটিশনে আসলে কে জিতবে, এটা আসলে ভিডিওটা না দেখে আমরা বুঝতে পারবো না। এই দুজনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে কে এগিয়ে আছে, রাজনৈতিক ক্যারিয়ারে বলেন, শিক্ষাগত যোগ্যতা দিয়ে বলেন, কিংবা কূটনৈতিক পাওয়ারের দিক দিয়ে বলেন, তো কার ক্যাপাবিলিটি কত, এই ভিডিওতে আমরা হয়তো সে বিষয়ে যুক্তি দেখতে পাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি চলে যাই, দেখি কে এগিয়ে আছেন দুইজনের মধ্যে। লেটস গো। তারেক আর জয় দুই মায়ের দুই সন্তান। দুজনেই থাকেন দেশের বাইরে, একজন স্বেচ্ছায়, অন্যজন নির্বাসনে। 1990 থেকে 2024 এই 35 বছরে অনেক পরিবর্তন হয়েছে দেশের, অনেক উত্থান পতনের সাক্ষী হয়েছে মানুষ। দুটি জায়গায় আসেনি কোনো পরিবর্তন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আর বিএনপিতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 35 বছর ধরে ঘুরে ফিরে দেশ পরিচালনা করেছেন এই দুজন। তবে সত্য হলো, এই দুজনের পর্ব শেষ হয়ে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারের সূর্য প্রায় অস্তমিত। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে একেবারেই নিষ্ক্রিয়। তাই প্রশ্ন, এর পরে আসবেন কে? রাজার ছেলে হবে রাজা, কৃষকের ছেলে কৃষক। সবার প্রশ্ন এই একটাই, কে আসবে পরে? তবে পরবর্তী জেনারেশনের মধ্যে কে আসবে? কেবল এই সমীকরণ। আর তাই কে হবে কান্ডারে এই দুই পার্টির? একজন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, অন্যজন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তারেক রহমানের জন্ম 1965 সালে। তার বাবা জিয়াউর রহমান যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পারিবারিক গণ্ডির বাইরে তারেক রহমানের তেমন কোনো পরিচিতি ছিল না। তার কারণ, জিয়াউর রহমান চাইতেন না তার পরিবারের সদস্যরা খুব বেশি জনসম্মুখে আসুক। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমবারের মতো তারেক রহমানের কথা জানতে পারেন দেশবাসী। 1980 তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি। এরপর 2001 সালে নির্বাচনের আগ পর্যন্ত তারেক রহমান খালেদা জিয়ার আড়ালেই ছিলেন। সেই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 34 বছর বয়সী তারেক রহমান রাজনীতির ময়দানে ঢোকেন। এরপর 30 বছর নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে কর্মপন্থা সবকিছুই হতে থাকে তার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী। ওই নির্বাচনে জয়লাভ করে বিএনপি, যার মাধ্যমে তারেক রহমান হয়ে ওঠেন জিয়ার প্রতিচ্ছবি তারেক জিয়া। তারেক রহমান রাজনীতিতে অভিজ্ঞ এবং তুমুল জনপ্রিয়। প্রায় 15 বছর ধরে তিনি দেশের বাইরে, কিন্তু এরপরও বিএনপির সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা কমেনি একটুও। তার ব্যক্তিত্বের একটি বিশেষ গুণ হল তিনি সহজে মিশে যেতে পারেন মানুষের মাঝে। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশের প্রায় সব জেলায় গিয়ে তিনি তরুণদের সঙ্গে বৈঠক করতে শুরু করেন। মৌমাছি যেমন মধু থেকে আকৃষ্ট হয়, ঠিক সেরকমই একদল শিক্ষিত তরুণ তার দিকে আকৃষ্ট হন তখন। সেই মোহ এখনও রয়ে গেছে। তারা আশা করে আছেন তারেক রহমান দেশে ফিরে আসবেন, তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে জড়িয়ে আছে দুর্বলতাও এবং ব্যবহারের মতো এমন কিছু বিতর্ক, যা এখনো তার নামের সাথে একসঙ্গে উচ্চারিত হয়। বিএনপি ক্ষমতায় আসার পর যেভাবে তারেক রহমানের উত্থান হয়, তাতে তখন মানুষের মনে কোনো সন্দেহ ছিল না যে খুব শীঘ্রই তারেক রহমান দেশের শীর্ষ পদে উঠে যাবেন। কিন্তু সে সময় তিনি এমন সব কাজে জড়িয়ে পড়েন যে তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে জন্মগ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। আচ্ছা, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওনার জন্ম। আশ্রয় থাকায় তার তারেক রহমান থেকে উনি তো যথেষ্ট জুনিয়র। ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। একজন 71 আর একজন 65 থেকে জন্মসাল 2010 সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন তিনি।
ওই 2010 সাল থেকে ওনার রংপুর রাজনৈতিক জেলা ক্যারিয়ার আওয়ামী শুরু। লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয় তাকে। 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন জয়। 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি নির্ধারণ করেন তিনি। 2013 সালে রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগের জনসভায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে তার রাজনীতির মাঠে অভিষেক হয়। আচ্ছা, এবার ওনার পাওয়ার, জয় বাংলাদেশের রাজনীতিতে ওনার পাওয়ার নিয়ে কথা বলবো। ভবিষ্যৎ একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবেও তিনি ইতিমধ্যে তরুণদের মনোযোগ আকর্ষণ করেছেন। জয় উচ্চশিক্ষিত এবং ক্লিন ইমেজ সম্পন্ন, যা রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তিনি আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ। গত 1.5 দশকে বাংলাদেশে যে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটেছে তার নেপথ্য নায়ক হিসেবে উচ্চারিত হয় জয়ের নাম। আচ্ছা, জয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্যাট মিন্স কিছুটা হলে উনি কন্ট্রিবিউশন করছেন, শেখ হাসিনা তার মা কন্ট্রিবিউশন দিয়েছেন রাজনীতিতে সজীব ওয়াজেদ আইটি সেক্টরে বিশেষ করে। বাধাকে পাশ কাটিয়ে সম্ভাবনার দুয়ার খুলে দেয়। আওয়ামী লীগের সমর্থকরা আশা করে আছেন শেখ হাসিনার পরে আওয়ামী লীগের হাল ধরবেন সজীব ওয়াজেদ জয়, মানে বংশ পরম্পরায়। আচ্ছা, এবার উইকনেস সম্পর্কে। সজীব ওয়াজেদ জয়ের সবচেয়ে বড় দুর্বলতা হলো রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি তারেক রহমানের চেয়ে অনেক পিছিয়ে। তাছাড়া বিদেশে বেড়ে ওঠায় দেশের সাধারণ মানুষের সাথে তার সম্পৃক্ততা প্রায় নেই বললেই চলে। সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান আগামী দিনের বাংলাদেশে রাজনীতির সবচেয়ে বড় নাম, তাতে কোনো সন্দেহ নেই। তবে তারেক রহমান তার নামে থাকা অজস্র মামলা আর আওয়ামী লীগ সরকারকে ডিঙিয়ে কিভাবে দেশে ফিরবেন সেটা যেমন এক বিরাট প্রশ্ন, ঠিক একইভাবে সজীব ওয়াজেদ জয় পাশ্চাত্যের আরামায়েশের জীবন পেছনে ফেলে কতটুকুই বা দেশের জনগণের জন্য নিজেকে বিসর্জন করবেন তা নিয়েও আছে অনেকের সন্দেহ। এই প্রশ্ন আর সন্দেহের উত্তর পেতে হলে দারুণ সব পয়েন্ট বাইর করছেন এই ভিডিওতে। দারুণ কিছু পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে এই দুই আপকামিং পলিটিশিয়ানের ব্যাপারে। ওনাদের বায়োগ্রাফি সম্পর্কে একটু আইডিয়া হলো আমার, যেহেতু এই দুইজনকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কথাবার্তা হয় প্রচুর পরিমাণে। হু উইল বি দ্য নেক্সট লিডার, পলিটিক্যাল এক্সপেরিয়েন্সের দিক দিয়ে কিন্তু তারেক রহমান অনেক এগিয়ে আছেন, এটা একদম খুবই স্বাভাবিকভাবে বলে দেওয়া যায়। কারণ তারেক জিয়া পলিটিক্সে আছেন অনেক আগে, জয় সাহেব কিন্তু তারেক জিয়ার থেকে অনেক জুনিয়র, বয়সে যেমন জুনিয়র তেমনি পলিটিক্যাল ক্যারিয়ারের দিক দিয়ে জুনিয়র। তো যাই হোক বন্ধুরা, এটা সময়ের ব্যাপার, সময় কথা বলবে। এটা আসলে আমজনতার একটা প্রশ্ন, কে হবে পরবর্তী লিডার।